জল খেতে পারবে, আমি বলছি শরবত খেতে হবে, জল খেতে হবে। কার ঘাড়ে চেপেছ? কার ঘাড়ে চেপেছ? আনন্দ পাচ্ছে, ভাবছে আমার মেসেজ হচ্ছে। দাও না, গরম জল আছে, অসুবিধা নাই। আরেকটু দিয়ে দাও। ভাই আছে, তুমি ওইখানে পোজ দিচ্ছে। হ্যাঁ, ও ভিডিওটা খাচ্ছে। গরম করে ধরো। জানা না দুই বোনে যা। গোটা ঢুকে নিচ্ছে মুখে। টাকা দিবেছো? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু লেটস টেক আড্ডা। আমি অদিতি তোমাদের কাছে নিয়ে চলে এসেছি আরও একটা নতুন ভিডিও টাইটেল ও থাম্বনেল থেকে তোমরা অলরেডি বুঝতে পেরে গেছো আজকে ভিডিওর টপিকটা আসলে কি। আজ হলো আমাদের বাড়ির সব থেকে ছোট সদস্য, মানে আমার ছোট মাসির ছেলের অন্নপ্রাশন। তাই সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ। তো এখন আমি আর ভাই যাচ্ছি লালবাগ। সারাদিন আজকে কি করছি পুরোটা তোমাদের সঙ্গে শেয়ার করবো এই ভিডিওর মাধ্যমে। আশা করছি এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে বলবে না। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। আমি তো রেডি হয়ে গেছি, এই যে ভাই এখনো পর্যন্ত রেডি হতে পারেনি। কোন জামাটা পরবে বুঝতেই পারছে না। হ্যাঁ পর, কোন জামাটা পরবে এখনো পর্যন্ত ঠিক করতেই পারছে না। হ্যাঁ তো জামার ভান্ডার, তার মধ্যে থেকে জামা ঠিক করছি। আর কতক্ষণ টাইম লাগবে? 2 মিনিট। তখনও বলেছি 2 মিনিট, এখনো বলছি 2 মিনিট। আধ ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি, 2 মিনিট। 2 মিনিট লাগবে, বেশিক্ষণ লাগে না। ওর পার্স, মোবাইল, গাড়ির চাবি সব নিয়ে আমি দাঁড়িয়ে আছি, আর ওখানে 2 মিনিট করে যাচ্ছে। 2 মিনিটই লাগে। আর কতক্ষণ টাইম লাগবে? 2 মিনিট। তখনও বলেছি 2 মিনিট, এখনো বলছি 2 মিনিট। আধ ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি, 2 মিনিট। 2 মিনিটই লাগবে, বেশিক্ষণ লাগে না। ওর পার্স, মোবাইল, গাড়ির চাবি সব নিয়ে আমি দাঁড়িয়ে আছি, আর ওখানে 2 মিনিট করে যাচ্ছে। 2 মিনিটই লাগে। A few moments later. ফাইনালি আমরা দুজন মিলে রেডি হয়ে বেরিয়ে পড়লাম লালবাগের উদ্দেশ্যে। দিদা আর বড় মামা যেহেতু কালকেই পৌঁছে গেছে, তাই দিদাকে বলেছিলাম রিচুয়াল শুরু হওয়ার আগে একবার ফোন করে দিতে। তাই সকাল থেকে অলরেডি দিদার 2বার ফোন করা হয়ে গেছে আমরা কখন পৌঁছবো সেটা জানার জন্য। তো ফাইনালি আমরা লালবাগে পৌঁছে গেলাম, আর একটু এগোলেই মাসির বাড়ি। A few moments later. জল খেতে পারবে, আমি বলছি শরবত খেতে হবে, জল খেতে হবে। পরে দেখা যাবে, পরে কেন না ঢুকে দিদি আমি দিদি না ও। হ্যাঁ এই যে মা কি পরিয়ে দিচ্ছে দেখ, ওটা মা কি পরিয়ে দিচ্ছে দেখ। নাদু আজকে ভাত খাবে, ওর তো আজকে নাড়ু হবে ওর নাম। নাড়ু নাড্ডু থেকে নাড়ু হয়ে গেছে। এই যাই তুমি নাড্ডু থেকে আজকে নাড়ু হয়ে গেছো। তোমাকে নাড়ু কে করে দিয়েছে? ঠান্ডা লেগেছে নাকি? সেই জন্য চোখগুলো ছোট ছোট। দিব্যি বসে বসে এই পুচকাটার সাথে খেলা করছিলাম। এখন ডাক পড়েছে খাওয়া দাওয়া করতে যাওয়ার জন্য। বেশ অনেকটা লেট হয়ে গেছে, তাই এখন খাওয়া দাওয়া করতে যেতে হবে। ভাই অলরেডি চলে গেছে খাওয়া দাওয়া করতে, এখন আমি যাব। এখানে আসতে না আসতে দেখা হয়ে গেল রিকের সাথে। ভাইয়ের অন্নপ্রাশন বলে কথা, তাই ভীষণ ব্যস্ত, এখনো পর্যন্ত রেডি হতে পারেনি। যখন থেকে এসেছি তখন থেকে একবারও দেখতে পাইনি, এই জাস্ট দেখতে পেলাম, অনুষ্ঠান বাড়িতেই ছিল। তো এখন আমরা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। খাবারে আছে লুচি, ছোলার ডাল আর মিষ্টি। খাওয়া দাওয়া করে এসে বেশ কিছুক্ষণ বাড়িতে বসেছিলাম। এখন এই পুচকেটা ঘুম থেকে উঠে কোলে ওঠার জন্য ব্যস্ত হয়ে পড়েছে। আজ বেচারা শরীরটা একটু খারাপ, তাই এনার্জিও একটু কম। কি হলো? কার ঘাড়ে চেপেছ? কার ঘাড়ে চেপেছ? নিচে তুই দেখে দিলে নিচ্ছে। ওরে বাবা রে, কি নেবে? হাসি দেখ। হ্যাঁ একটু গাল ভরা হাসি করে দাও তো, একটু গাল ভরা হাসি করে দাও তো। হ্যাঁ দাদার কাছে হাত ভরা বল, নাও বল, নাও বল। তুই দিদার সাথে প্রেম কর, তোমার মুখ দেখছে দেখো। হ্যাঁ তুই দিদার সাথে প্রেম কর। কি বলছে?
আর কিছুক্ষণের মধ্যে গায়ে হলুদ শুরু হয়ে যাবে, তাই একটু এসেছিলাম ছাদে। এখানে খুব সুন্দর করে হলদির জন্য ডেকোরেশন করা হয়েছে, আমার তো বেশ ভালো লাগছে। এখন যাবো নিচে রেডি হব হলদির জন্য। A few moments later. সকলে মিলে রেডি হয়ে চলে এসেছি ছাদে। এখন শুরু হবে দিব্যর গায়ে হলুদ। ও আচ্ছা, তোমাদেরকে বলা হয়নি, এই পুচকিটার ডাক নাম হলো দিব্য আর ভালো নাম হলো দেবায়ন। हल्दी की रंगत रंग लाई है, शगुन के गीत सब गाए हैं। हल्दी की रंगत रंग लाई है, शगुन के गीत सब गाए हैं। मेहंदी भी रची है हाथों में, मिट्टी की खुशबू है सांसों में, सज गए सपने आँखों में, हल्दी की रंगत रंग लाई है। हल्दी की रंगत रंग लाई है, शगुन के गीत सब गाए हैं। हल्दी की रंगत रंग लाई है, शगुन के गीत सब गाए हैं। 1 hour later. এখন শুরু হবে অন্নপ্রাশনের মেন অনুষ্ঠান, মানে দিব্যর প্রথম ভাত খাওয়া। রিক আর ভাই এই ফুলগুলো নিয়ে এসেছিল, তাই আমি থালার চারিদিকে ফুলগুলো ছড়িয়ে দিচ্ছি। আর একটা কথা যেটা না বললেই নয়, এই থালায় কিন্তু কোনো রকম ননভেজ মানে আমিষ খাবার নেই, কারণ এই সবই হলো গোবিন্দের প্রসাদ। প্রথমে ভগবানকে নিবেদন করার পরই এখানে নিয়ে আসা হয়েছে। অনেন বন্ধন অশ্ব আশীর্বাদ বস্তু। অনেন ধান্যেন দুর্বেন আশীর্বাদ বস্তু। ধরো ধরো, কোনটা ধরবে? ধরো ধরো, কোনটা ধরবে? ধরো, ও আঙুলটাই পছন্দ ওর। এইদিকে লাগা, ওইদিকে। ঠিক আছে। ওকে দেখছে বড় হলে বলো ঠিক ধরবো। ধরো ধরো ধরো, ধরবে ধরবে ধরবে, ধরেছে। দেখো বই ধরেছে, এই দেখো খাতা ধরেছে। নাও 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 নাও, এই যে পেনটা নিবা।
A few moments later. অন্নপ্রাশন অনুষ্ঠান পর্ব সমস্ত কিছু মিটে গেছে। এখন আমরা যাচ্ছি অনুষ্ঠান বাড়িতে দুপুরে খাওয়া দাওয়া করতে। রাতের অনুষ্ঠান যেহেতু এখানেই হবে তাই সমস্ত রকম ডেকোরেশনের কাজ জোর কদমে চলছে। এখন আমরা বসে পড়েছি খাওয়া দাওয়া করতে। খাবারে আমাদেরকে দেওয়া হলো আলুর চিপস, সাদা ভাত, ডাল, আলু ফুলকপির তরকারি আর মাছের কালিয়া, আর শেষ পাতে চাটনি, মিষ্টি, দই তো আছেই। খাওয়া দাওয়া শেষ করে ভাই চলে গেল বাড়ি রাতের অনুষ্ঠানের জন্য মা বাবাকে আনতে, আর আমরা এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে বেলুনের ডেকোরেশন দেখছি আর বোঝার চেষ্টা করছি কোথায় কিরকম ডেকোরেশন হতে পারে। একদিকে যেমন জোর কদমে বেলুন ফোলানো আর ডেকোরেশনের কাজ চলছে, তেমনি অন্যদিকে দ্রুতগতির সাথে চলছে রান্নার কাজ। সবাই মিলে কি সুন্দর একসাথে হাতে হাত লাগিয়ে কাজ করছে দেখো। এখানে চলছে ফিশ ফ্রাই কোটিং করার কাজ। সো ফ্রেন্ডস, ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি। নেক্সট ভিডিওটা আরো ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ রাতের অনুষ্ঠানে কি কি করলাম পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো নেক্সট ভিডিওতে। আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো টাটা।